চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে আছি, কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার এক্সিবিশন আছে দিদির বাড়ির ওখানেই একটা জায়গায়, যেখানে আমরা আগের বার করেছিলাম নিকু হোমস ভারতী সিটি, সেইখানে এক্সিবিশনটা। আমার দিদির বাড়িতে ওটা 5 মিনিটের ডিস্টেন্স, আমার এখান থেকে 1 ঘন্টার ডিস্টেন্স। তো আজকে ওখানেই আমাদের এক্সিবিশন। আমার দিদির একসাথে আমরা স্টল দিয়েছি, জয়েন্ট স্টল। সেখানে আমি রাখছি শাড়ি, ব্লাউজ, ইয়াররিংস, আর আমার দিদি রাখছে শাড়ি আর কিছু কুর্তা সেটস। তো আজকে এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। আজকে রাখি বন্ধন, আর সকাল সকাল আমি রাখি পরিয়ে দিয়েছি সাই বাবাকে আর গণেশ ঠাকুরকে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালকে রাত্রে গিয়েই কিনে এনেছিলাম রাখিগুলো। নিমোর জন্য একটা রাখি নিয়ে নিয়েছি, রাহুলদার জন্যও নিয়ে নিয়েছি। তো গিয়ে ওখানে ওদেরকেও পরাবো। তো আজকে খুবই শুভ একটা দিন, আশা করছি যে সব কিছু ভালো ভালোই হবে। আর সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে দিনটা অ্যাকচুয়ালি অনেক সকালে শুরু করেছি, আর এখন আমি রেডি হচ্ছি। তো পুজোর জন্যই জামাটা কিনেছিলাম, তো এটা আজকেই পরে নিলাম, বিকজ আজকেও তো একটা ওকেশন, তো সেই জন্যেই। তো চলো আজকে দিনটা সাথে থাকো আর দেখতে থাকো যে কি হলো আর কিভাবে আমরা আজকে দিনটা কাটালাম। আর এটা হচ্ছে অভির রাখি। অভির এক বোন পাঠিয়েছে কাঁচরাপাড়া থেকে, বনি। ও প্রত্যেক বছর রাখি পাঠায়, ও এবছরও পাঠিয়েছে। আর অভিকে বলেছে এটা পরতে, খুব সুন্দর হয়েছে রাখিটা। এটা হচ্ছে রাহুলদার জন্য একটা রাখি, আর এটা হচ্ছে নিমোর। কি কিউট রাখিটা দেখতে। বেরোচ্ছি এখন। এই যে জিনিসপত্র, এই একটা ব্যাগ হয়েছে, আর ওটা ইস্ত্রি করতে দেবো। আর এই চেক ব্যাগটা হয়েছে। তো এতগুলো ব্যাগ নিয়ে অভি যাচ্ছে আমায় ছাড়তে। আর এইটা হচ্ছে ইস্ত্রির ব্যাগ। তো চলো বাকি জার্নিটা শেয়ার করছি তোমাদের সাথে। আর আমি রেডি হয়ে গেছি, এটা পরে নিয়েছি। এই ওর বোন দিয়েছিল রাখি, ওটা আমি পরিয়েছি। আর কি করব। নিমোর আজকে পেরেন্টস টিচার মিটিং ছিল স্কুলে, তো দিদি আর রাহুলদা ওখানে গেছিলো। ওখান থেকে ওরা পৌঁছে গেছে। স্টল সেট আপ চলছে এখন। মোটামুটি 9টা থেকে ওরা বলে টাইমিং, যারা ইভেন্ট ম্যানেজ করে ওখানকার, বাট তারা স্টল দিতে দিতে 10টাই বাজায় প্রত্যেকবার। তারপরে ওরা স্টল সেট আপ করে তারপরে আমাদেরকে দেয়, তারপরে আমাদের জিনিসগুলো ওখানে সেট আপ করতে হয়। তো ইটস রিয়েলি আ টাইম টেকিং প্রসেস। এর মধ্যে আসে কিছু কাস্টমার, আমি দেখেছি আমরা যেখানে এক্সিবিশন করি তারা না হাঁটে, ঠিক আছে, নিচ দিয়ে। তো যখন তারা হাঁটে তারা দেখে যায় কি কালেকশন এসছে, তারপরে আবার তারা দুপুরে আসে, তারপরে আবার তারা ইভিনিংয়ে আসে অন্য আরও গ্যাং নিয়ে। তো এইভাবে ওখানে নেটওয়ার্কিংটা হয়, যেটা বেশ ভালো। চলে এসছি আমরা অলমোস্ট এক্সিবিশনের ওখানে। অনিমা, তুমি কোথায় যাচ্ছ? ও মাই কি, ও মাই কি, নিমপুন গাড়ি আসছে দিকে। থ্যাংক ইউ নিমো। নিমো সাজিয়ে দিল কি সুন্দর। কোথায় যাচ্ছিস? টাটা। আজকে আমি নিমোকে আর রাহুলদাকে রাখি পরাবো। নিমোর কিন্তু ভাগ্যে আজকে 2টো রাখি রয়েছে, একটা হচ্ছে আমার দেওয়া আর একটা হচ্ছে মায়ের দেওয়া। জানো, কালকে আমি যখন রাখি কিনতে গেছিলাম, সত্যি কলকাতার মতন রাখি কিন্তু কোথাও পাই না। কি অদ্ভুত একটা ফুলের মতন ডিজাইন পাওয়া যায়। আমার এখনো মনে আছে ছোটবেলায় কিনতাম, ওগুলো বন্ধুদেরকে পরাতাম স্কুলের মধ্যে। তো যাই হোক, সেগুলো তো কিছু এখানে পাওয়া যায় না সেরকম। ছোট ছোট ব্যান্ডের মতন বা অন্যরকম ডিজাইন পাওয়া যায়। আর এখানে কিন্তু রাখি বেশ দামি অন্যান্য জায়গার থেকে। আমরা যেমন কলকাতায় অনেক কমে রাখি পাই, এখানে কিন্তু সেটা পাওয়া যায় না। সত্যি মনে পড়ে যায় যখন কলকাতায় থাকতাম, আমার মাসি যখন থাকতো, বড় মাসি, মাসির ছেলে আমার দাদাকে, বিট্টুদাকে আমি প্রত্যেক বছর রাখি পরাতাম। খুব মজা হতো, খুবই মজা হতো। বাট সেগুলো তো এখন আর হয় না, এখন আমরা সবাই দূরে দূরে। তো যাই হোক, ছোট ছোট মোমেন্টসে আনন্দ খুঁজে পাওয়া। হয়ে গেছে দোকান সাজানো আমাদের। এখানে আমি ইয়ারিং হিসেবে কিছু এখন রেখেছি জিনিসপত্র। আর যা মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আজকে যেটা ভেবেছিলাম যে একদম সানি ওয়েদারে হবে, সেটা মনে হচ্ছে না হবে। তো দেখা যাক। এই হচ্ছে আমাদের জিনিসপত্র, এইভাবে রেখেছি। কিছু অফার চলছে এখন পুজোর স্পেশাল, আর আমার দিদির ব্র্যান্ডটা এখানে এভাবে রাখা। আর ভেতরেও কিছু জিনিস রেখেছি। আমরা নিয়ে নিয়েছি এখানে হাফ স্টল। এই হচ্ছে আমাদের কালেকশন।
যে অবস্থা মনে হচ্ছে যে কোনো সময় নামবে। একবার মেঘ করছে, একবার মনে হচ্ছে যে বৃষ্টি হবে, একবার মনে হচ্ছে রোদ উঠছে। আর তার মধ্যে আমি গিয়ে আমার জিনিসপত্র কিনে এনেছি, সেটা হচ্ছে পাঁপড়, এই যে এটা হচ্ছে নিমোর জন্য ললিপপ, আর আমার মৌরি। এটা দেখে পাগল হয়ে যাবে। কেন একটু ললিপপ আছে ওদের দোকানে। এখানে কিন্তু সব রকম শাড়ি রাখারই চেষ্টা করি, কিন্তু আমি যেহেতু একটু নরম পাতলা শাড়ি পরতে পছন্দ করি, সেই জন্য আমি খুব একটা ভারী শাড়ি কিন্তু তুলিও না, কারণ আমার মনে হয় আমি যেটাতে কমফোর্টেবল না, কাস্টমাররা সেটাতে কি করে কমফোর্টেবল হবে। আমি যতটা পারি খাদি কটনের ওপর, ঢাকায় একদম রেশমের আর কিছু কাতান শাড়ি তুলি, যেগুলো একদম ফেদার ওয়েট। আমার মনে হয় শাড়ির সাথে যে ব্লাউজ পিস গুলো থাকে সেগুলো বানালে তো ঠিক আছে, ভালো লাগেই, কিন্তু তার সাথে যদি আমরা কন্ট্রাস্ট করে ডিজাইনার ব্লাউজ দিয়ে পরি কোনো শাড়ি, তাহলে কিন্তু সেটার আভিজাত্য আরো বেড়ে ওঠে। আমরা প্রত্যেকবার জোম্যাটো করি, আগের বার তো মা খিচুড়ি দিয়েছিল, তো এইবার ভাবলাম কি খাবো। এখানে একটা শপ আছে, এই যে ওখান থেকে আমরা আলুর পরোটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওটা ক্যান্টিনের মতন, এখানে অনেকেই খায়, দুপুরে খাওয়া দাওয়া করে, মিল টিল পাওয়া যায়, দোসা। তো আমরা 2 প্লেট আলুর পরোটা নিলাম ওখান থেকে, তাই ওরা বানাচ্ছে দিয়ে আসবে। আর একটা জিনিস খেলাম যেটা বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এইটা এরকম স্টিক করে, যেইখানে এরকম চিপকাবে ফোনটা ওখানে এভাবে চিপকে যাবে। এই পাশের দোকানটা থেকে, মানে যেখানে সেখানে ধরো মেকআপ ভিডিও করছি, সেখানে আমার কিছু নেই, তাই না, স্ট্যান্ডও রাখতে পারছি না, ছোট জায়গা, এইটা চিপকে দেবো আমি, কোনো ভ্যাকিউম এটা একটা, ওটা থাকবে, ভিডিওটাও হবে, ভালো। বেশ বলছে কোন অফিসে ওরা স্টল দিয়েছিল এর আগে, সব বিক্রি হয়ে গেছে। 100 টাকা নিল। হ্যাঁ এক্স্যাক্টলি। আমাদের আলুর পরোটা চলে এসছে, দেখ তো দিদি কেমন। এতটা আমাকে বললো 4টে। হ্যাঁ এটা তো তাই 2 প্লেট কি হবে না, এই যে পিস করা রে। তুই না দিদি বলছে 4 পিস পরোটা দিয়েছে। এই হচ্ছে আমাদের পরোটা। যত মানে একটু বেলা বাড়ছে তত লোক হচ্ছেও বেশি বেশি। আর এদিকে রামেশ্বরম ক্যাফেরও স্টল দেবে, তো ওখানে প্রচুর লোকে খেতে আসে, সেটা হচ্ছে এখানে সব থেকে প্লাস পয়েন্ট। তো ওই যে ওরাও সেট আপ অলমোস্ট আপ হচ্ছে, আর আমি একটা ফ্রেশ লাইম সোডা নিয়ে নিয়েছি। বৃষ্টি নেমেছে, জাস্ট ভাবো, বৃষ্টি নামলো যা, সবাই আসছিল শাড়ি দেখছে। দেখাবো কি, এত ভিড় হয়েছিল এখানে, পুরো বৃষ্টি হয়ে পুরো শেষ। এবার ছাতা নিয়ে তো কেউ আর ফ্লি মার্কেটে ঘুরতে আসবে না, আর যারা নিচে আছে ছাতা নিয়ে এসছে তারাই এদিক ওদিক করে। খাওয়ার দোকান বসেছে ওখানে, কত লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল, তারা সব পালিয়েছে। বিশাল জোরে বৃষ্টি নেমেছে এখানে, আমরা সব ভিতরে রেখেছি। এবার জানি না কি হবে, কতক্ষণ বৃষ্টি করবে কিছু বুঝতে পারছি না। এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আমার কি ভৎস ঝড় উঠেছে এখানে। সব প্যাকিং হয়ে গেছে, বেকার বৃষ্টিটা পড়লো, আমরা তো কিছু করতেই পারলাম না। যাই হোক, এখন লোকজনও নেই, খুব খিদে পাচ্ছে। এর মধ্যে রাহুলদাকে দিদি আসতে বলবে গাড়ি নিয়ে, এর মধ্যে খিদে পাচ্ছে। সামনে রামেশ্বরম ক্যাফে আছে, দেখি কি পাওয়া যায়। ছাতা আনিস নি? কেমন গেল তোর আজকে এক্সিবিশন? এত বাজে কোথাও হয়নি, মানে যেমন ভালো হয় সেরকম তো বাজেও হয়। হয়তো ভালো হতো, কিন্তু বৃষ্টির জন্য, বৃষ্টিটা না হলে কিছু মানে চান্সেস থাকতো, বাট যেহেতু বৃষ্টি হয়ে গেছে তো আর কোনো চান্সেসই নেই। জাস্ট বৃষ্টির সময় কখনো কাকে মিস করছো? আমি আজকে এক্সিবিশনে গেছি, তখন বৃষ্টি হয়েছে, তাই জন্য বানু আর মাম্মা ফিরে যাচ্ছে।
হ্যাঁ, আমরা ভেতরে ঢুকিনি। ভেতরে ঢুকিনি মানে হচ্ছে ও এসে বিকেলবেলাটা এনজয় করে এক্সিবিশনে, সেটাও করতে পারিনি বিকজ আমরা বেরিয়ে যাচ্ছিলাম। ওখানে অর্ধেক জনের স্টল প্রায় পুরো ভিজে গেছিলো, যে আর কোনো জিনিস রাখাই যাবে না, টেবিল ফেবিলগুলোর এমন অবস্থা। তাই আমরা এখন বাড়ি ফিরছি। আর বিরিয়ানি কিনতে গেছে বাবা। হ্যাঁ, রাহুল এখন বিরিয়ানি কিনতে গেছে, তাই আমরা ওয়েট করছি। সামনে যে দিদি বসেছে, আমরা এখন বিরিয়ানি খাবো, তাই তো? আর কি খাবো? আর এই যে ভাজি খাবো, রামেশ্বরম ক্যাফে থেকে কিনেছি, তাই না? আমরা পকোড়া খাবো। পকোড়া খাবো, হ্যাঁ পকোড়া খাবো আমরা। বাড়িতে এলাম, প্রচন্ড কেমন একটা লাগে না, একটা বৃষ্টিতে প্রচন্ড ভিজে গেলে। বৃষ্টিতে তো আমি আর দিদি প্রায় ভিজে গেছি, আর পুরো ভেজা জামা ওইভাবেই শুকিয়েছে, আবার ভেজাও আছে। কি অবস্থা! আজকে এরকম বৃষ্টি হবে ভাবিনি। ভেবেছি নর্মাল বৃষ্টি হবে, তেরপল টাঙিয়ে রাখবো কিছুক্ষণ, বৃষ্টি কমে গেলে সরিয়ে দেবো, বাট এরকম ঝোড়ো বৃষ্টি হবে, সব জিনিস ভিজিয়ে দেবে। এখন আমি বসেছি শাড়িগুলো বের করে একটু শুকাতে দেবো, বিকজ অনেক শাড়ি ভিজে গেছে বেকার বেকার। যেগুলো ভেজা নিয়ে ওটা দিয়ে তো। হ্যাঁ, সব কিছু এখন বের করে করে এখানে রাখা হচ্ছে। এতগুলো শাড়ি আমাদের ভিজা ছিল, আর যেগুলো ভিজা না ওগুলো ঢুকিয়ে দিচ্ছি। মানে কি অবস্থা ভাবো, আমাদের বিজনেস করতে গিয়ে আছে কি হলো। হ্যাঁ, কি দশা, শাড়িগুলো নাকি ভিজে গেছে। কি অবস্থায় মানে করেছি আমরা আজকে, সত্যি ভাবিনি এরকম ভাবে ঝড় আসবে। পুরো মানে সে উড়িয়ে নিয়ে যাচ্ছে সবকিছু, যেগুলো আমরা সাইডে লাগিয়েছিলাম ওগুলো তো প্রায় উড়েই যায়। ভেবেছিলাম বৃষ্টি পড়বে, তেরপল টাঙানো থাকবে, ভিজবে না, নর্মাল হবে, এত ঝড় হবে কে জানতো। তো যাই হোক, আমরা পকোড়াটা খেলাম, খুব ভালো ছিল। রামেশ্বরম ক্যাফের মিক্স ভেজ পকোড়া বলতে ওরা দিয়েছিল হচ্ছে কলার একটা পকোড়া দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে লঙ্কা। তো ভালো ছিল, খারাপ ছিল না, খেতে ভালো ছিল। আর এখন আমরা রাত্রিবেলা যেটা খাবো সেটা হচ্ছে ওই রাহুলদার বিরিয়ানিটা নিয়ে এলো, সেটা হচ্ছে মিরহাজের বিরিয়ানি। এই যে এই হচ্ছে সেই বিরিয়ানি, মিরহাজের বিরিয়ানি খাবো রাত্রে। কারণ আমাদের এমনি শরীরের অবস্থা খারাপ লাগছে, বিকজ বৃষ্টিতে ভিজে তখনই শুকিয়েছি না আমরা ওখানেই, সেই জন্য একটা কেমন যেন গা হাত পা ম্যাচ ম্যাচ করছে। হ্যাঁ, সেদিন তো আমি ভিডিও নিয়ে নিই বিরিয়ানিটার, আজকে তাই বেশ ভালো লম্বা লম্বা চাল। তো চলো আজকের দিনটা এন্ড করছি। বিরিয়ানিটা ভীষণ ভালো ছিল, মানে অনেকদিন পর এরকম ভালো বিরিয়ানি খেলাম, সেই লাস্ট হুতুম প্যাঁচায় খেয়েছিলাম তারপর। তো চলো, বাইরের ওয়েদারটা কি হয়েছে, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। তো আজকে বিকেলের পর থেকে এরকম, বাবা বাইকটা কি জোরে, আজকে বিকেলের পর থেকে এরকম বৃষ্টি পড়ে পড়েই কাটলো, আর বেশ ঠান্ডা। আমি তখন ফ্যান অফ করে রেখেছিলাম, এখন শোয়ার সময় একটু হালকা ফ্যান দিয়ে শোবো। আর দিদিদের এই জায়গাটা একটু বেশি ঠান্ডা, বিকজ সোজা একদম ফাঁকা ফাঁকা, ওই জন্য একটু বেশি ঠান্ডা লাগে। তো চলো আজকের দিনটা এন্ড করছি। দেখলে তোমরা কেমন গেল সব কিছু, বাট ঠিক আছে, ভালো খারাপ মিলিয়েই তো সবটা হয়, তাই না? বাপরে, এখানে কি জোরে জোরে বাইক যায় আওয়াজ করে। তো চলো, গুড নাইট, দেখা হবে আবার পরের ব্লগে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর শেয়ার করো সবার সাথে। চলো বাই, গুড নাইট।